পাইছেন নাকি রে? এই বাগানের ভিউটা পুরো জঙ্গলের মতো লাগে না? শসা খেতে যাচ্ছে। বাড়ির পিছনের ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর। কুমড়া গাছে কুমড়া ধরে আছে। তারপরে তাদের এই বাগানের ভিউটা পুরো জঙ্গলের মতো লাগে না? এই ভিউটা আমার থেকে সবচেয়ে সুন্দর লাগছে। এই ভিউটা আমার থেকে ভালো লাগছে, পুরা অ্যামাজন জঙ্গলের মতো। কেউ এমনি দেখলে ডরে ঢুকবে না, কিন্তু ভিতরে কিন্তু অনেক সাপ। আমি তো এখন ওই দিক থেকে আসছি, দেখি। এটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ ক্ষেতে এখন লাউ নাই। এখানে একটা লাউ আছে। এই লাউটা বীজের জন্য রাখছে। এখান থেকে বীজ নিয়ে পরবর্তীতে আবার বীজ রোপণ করে তারা লাউ উৎপাদন করবে। আর ওই যে দূরে আমার ভাইয়া, দুলা ভাই আর কি, উনি আমার জন্য ক্ষীরা খুঁজতেছে। উনি ক্ষীরা গাছ লাগাইছে। তাদের ওই বাগানে মানে ওই ক্ষেতে অনেক ক্ষীরা ছিল, মানে ওই ক্ষেত থেকে বিক্রিও করছে অনেক। এখন গাছ মারা গেছে। হাতে একটা দেখা যাচ্ছে, মানে একটা পাইছে ক্ষীরা। দেখি আর আসেনি, ওইদিকে যাই। পাইছেন নাকি রে? আমি নিয়ে গেছিলাম সব। দোকানে আসছেন? দেন এই ক্ষীরা খাইতে অনেক মজা, কিন্তু তিতে হলে শেষ। কেন? হ্যাঁ, তিতে হয় না? এনে খাইলাম উনি চা ভাই, এমনি খাইলাম উনি চা ভাই। আর খাইছেন কেন? খুব বাগানে না নিয়ে যাবো হ্যাঁ। তারপরে এগুলো বাগা বাগা আছে, নিজের আছে, কট আছে আমাদের। তো ক্ষেত থেকে পেরে কিরা খাইতেছি, অনেক টেস্ট। আর এই ফার্মটা হচ্ছে আমার মেজো ভাইয়ের। তারা দুইজন পার্টনার, আমার দুলাভাই আর আমার মেজো ভাই, দুজনে মিলে এই কয়েল পাখির ফার্মটা দিছে। এই পুরোটা হচ্ছে কয়েল পাখির ফার্ম। কেমন আছো? ভালো? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? ছাগলকে একটা মুছি দে। শসা খেতে যাচ্ছে। শসা শসা খেত কো ইয়েন না শসা খেত। ও শসা আমাদের সব শসিন্দা ধরে রয়েছে। তা আসলে আমাদের বাড়িতে নোয়াখালী, এই জন্য আমরা নোয়াখালী ভাষায় কথা বলি বেশিরভাগ। ব্লগ বানানোর সময় একটু শুদ্ধ কই, কি মামা? হ্যাঁ ঠিক আছে রে মামা, অবশ্যই। তো কি রাখো কই কি রে? এটা শাল কুমড়া গাছ নাই। তো আমরা এত শখ নিয়ে আসলাম এখানে এই ক্ষীরা খাওয়ার জন্য। শসা না, শসা তো বড় বড়, ক্ষীরা খাওয়ার জন্য। কিন্তু এখানে ক্ষীরা নাই, এখানে আরো অনেকগুলা গাছ আছে। এগুলো মনে ডাইল গাছ না রে?
ডাইল গাছ আছে, সসিন্দা গাছ আছে, টমেটো গাছ আছে, সব গাছ আছে এখানে। বন্ধুরা আমরা ব্লগটা এখানে শেষ করে দিব।